বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো বাটা মাছ দিয়ে দেশি আলু, যেটাকে বলে গাছ আলু, গাছের নিচে হয়, সেই আলু দিয়ে রান্না করা তরকারি। আর এটা কী করে রান্না করলাম, কী কী মশলা দিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। এটাকে বলে পেস্তা আলু আমাদের দেশে, মাটির নিচের যেটা সেটা। আর এটা আমার বিয়েন পাঠাইছে, সেটাই আমি রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। এই আলুটা খেতে অনেক সুস্বাদু, মাংস দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। অনেকটা গ্রামের বাড়িতে আছে, অনেক বড় হয়, বিশাল বড়। এটা কেটে কিন্তু খাইছে আর আমার জন্য একটু পাঠাই দিছে, আর আমি ওটাই রান্না করবো, আপনাদের সাথে শেয়ার করবো। দেখতে এটা একটু লালচা লালচা দেখা যায়, কিন্তু আমার যেটা আমি একটা বুনছি ওটা দেখবেন কাটলে সাদা ফাঁকা হইব। এটা একটু লালচা লালচা হয়ে গেছে, পুরানো হয়ে গেছে। এটা একটু মোটা করে সিলে নিতে হবে। এটা অনেক মোটা করে সিলে ফালাই নিতে হবে, এটা অনেক শুকিয়ে গেছে। এই যে এরকম মোটা করে সিলে নিতে হবে। কুটাকাটি শেষ করে আসলাম। এখন আমি এটা একটু সিদ্ধ করব, পানি দিয়ে সিদ্ধ করে নিব। আর একটু মশলা বেটে নিতে হবে, পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিব। এদিকে আমার আলুটা সিদ্ধ হতে থাক, মরিচটা বেটে নিব আর আপনাদের সাথে শেয়ার করব। মরিচ আর দই আমি একসাথে বেটে নিব, কিছু কাঁচা মরিচ তো দিয়ে নিব। মরিচটা আমার বাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর মিহি হয়েছে। একদম ঝোলটা একদম ঘন হয়ে যাবে মশলার গুণে। আর এই ফাঁকি মশলায় এত তেল তেলা থাকে না, তো স্বাদু হয় না। এটাই মশলা বাটার গুণ। এরকম করে বাইতে নিলে খেতে অনেক সুস্বাদু হয়। একদম মিহি হয়ে গেছে। আমি এই পাটাতে একটু কাঁচামরিচ আর পেঁয়াজটা বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, আমি এখন রান্নায় চলে যাব। যেটা নিয়ে নিলাম আলাদা, দেখেন সব পদের মশলাই আমি একটু হালকা করে বেটে নিলাম। যেহেতু এটা গ্রামের আলু, একটু মশলা বাটা দিয়ে রান্না করলে অনেক সুস্বাদু হয়। বাটা কোটা শেষ করলাম, আমি এখন রান্নায় চলে আসলাম। আমি সবসময় রান্নার সময় চুলার আঁচ কমিয়ে রান্না করি, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনি মেনে চলবেন, দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন। দিয়ে দেবো হাফ চামচ হলুদের কাঠি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। রান্নাটা করতে আমার আর বেশি সময় লাগবে না। আমি এখানে কী কী মশলা উপকরণগুলো দিলাম সব আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এরকম করে রান্না করবেন আর সুস্বাদু মজার মজার রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা না টেনে দেখতে থাকবেন। এখানে হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিই। এটা আলু তরকারি, যেহেতু একটু আদা রসুন দিলে ভালো লাগে। আমি সবসময় কাঁচামরিচ আর লাল মরিচ দিয়ে রান্নাটা করি। আমি কাঁচামরিচ বাটা দিচ্ছি, আমি অনেক সামান্য একটু মরিচ বাটা দিয়ে দিব। লাল মরিচ বাটা যেটা আমি বাইটা নিয়ে আসছি, সেটা আমি অল্প একটু দিয়ে দিলাম। একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, ফিরবো 5 মিনিট পর। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, আমি এখন আলুটা দিয়ে দিব। কত সুন্দর কালার চলে আসছে, মনে হয় যে মাংস বোনা করতেছি এরকম। তো মাংস না, এটা আলু।
দিয়ে দিব মাছগুলো ভেজে রাখা, দিয়ে দিব পরিমাণ মতো ঝোল, আমার যতটুকু ঝোল লাগবে আমি অতটুকু ঝোল দিয়ে দিলাম। আমরা ফেসবুকে কাজ করতে এসে কত কিছু রান্না শিখলাম, কত কিছু কতজনের কাছ থেকে শিখলাম, আপনারাও অনেকে শিখছেন, আমি অনেক কিছুই শিখছি। আর ফেসবুকের কাছ থেকে শিখে আমি অনেক কিছু করার উদ্যোগ করি আর আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও এরকম করে রান্না করে খাবেন আর আমার ভিডিওটা দেখে বাঙালি মায়ের রান্না যেরকম রান্না করে আমি সেরকমই রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতার কালারটা দেখেন, গাঢ় ও সবুজ, এখন নতুন ধনেপাতা, যতই দিবেন তত এতে স্বাদই লাগবে। আমি রান্নাটা আরও 5 মিনিট করবো, ফিরবো 5 মিনিট পর। হ্যাঁ, ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি আর এটা রান্না করব না। আর এটাতে আমি কী কী মশলা উপকরণ কীভাবে দিয়ে রান্নাটা করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে এরকম করে রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবে। আর ভিডিওটা বড় না করে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।